প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের গণিত বই অনুশীলনী 1.1-এর 3 ও 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো প্রথমে 3 নম্বর অঙ্কগুলো সমাধান করি। 3 নম্বর অঙ্কে লেখা আছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচে যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো 147। এটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে করব। কিভাবে? দেখো, আমরা লসাগু করি না, লসাগু করব। তো লসাগু করলে এখানে আছে 147, তাহলে 147 এই সংখ্যাটাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? যেহেতু সংখ্যাটা কি বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কোনো জোড় সংখ্যা দিয়ে কিন্তু যাবে না, তার মানে বিজোড় সংখ্যা দিয়ে দিতে হবে। এখন বিজোড় সংখ্যার মধ্যে 3 আছে, এখন 3 দিয়ে কি 147কে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করা যায় কিনা এটা দেখার জন্য কি করব, এই যেখানে যে 1, 4 আর 7 আছে না, এই 3টা সংখ্যা যোগ করব। যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাকে পুরো 147কেই 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো 1 আর 4 যোগ করলে 5, 5 আর 7 কত হয়? 7 5 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায় না, কত হয়? 3 4 12, তার মানে ভাগ করা যাচ্ছে, তার মানে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো কিভাবে, আমরা যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? 3 4 12, বিয়োগ করলে 2, 7 নেমে আসলে এবার 3 নাম 27, তাহলে কত হলো? 49। 3 দিয়ে ভাগ করলে কত হলো? 49। 49 যখন আসবে তখন কিন্তু 3 দিয়ে যাবে না, কারণ 4 আর 9 যদি যোগ করি তাহলে কত হয়? 13 হয়। 13কে তো কখনোই 3 দিয়ে ভাগ করা যায় না। এখন 49কে ভাগ করতে হলে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ 7 7টা 49 হয়। তাহলে দেখো আর হচ্ছে না। এখন লিখব 147 সমান 3 গুণ 7 গুণ 7। তো 7 2টা না, তাহলে এটা কিন্তু 1 জোড়া 7 আমরা পেয়েছি। এখানে 7 জোড়ায় থাকলেও দেখো 3 হচ্ছে কি জোড়াবিহীন, তাহলে লিখব এখানে 3 জোড়াবিহীন। এখানে 3 কি জোড়াবিহীন। 3 যদি জোড়ায় থাকতো তাহলে কি সংখ্যাটা পূর্ণবর্গের সংখ্যা হতো। তাই লিখব 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে লিখব হচ্ছে, অতএব 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? 3। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কি? 3। উত্তর হচ্ছে 3। আচ্ছা, এবার খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বরে আছে 384। ঠিক আমরা একইভাবে এখানে লসাগু করব। 384 জোড় না বিজোড়? জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে কয় দিয়ে যায়? 2 দিয়ে যাবেই। এখন 2 দিয়ে যদি 384কে ভাগ করি কত হয়? দেখো কত হয়। 2 অক্ষে 2, বিয়োগ করো, এখানে 8 নামিয়ে দাও, 9 দুখানি 18, 4 নামিয়ে দাও, 2 দুখানি 4, তাহলে কত হলো? 192। দেখো 192 কিন্তু জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে দিলে কত হবে? দেখো আবার 2 দিয়ে 192কে ভাগ করি, 9 দুখানি 18, বিয়োগ করলে 1, 2 নেমে আসলো, 6 দুখানি 12, কত হলো? 96। তো 2 দিয়ে ভাগ করলে 96, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে। এবার 2 দিয়ে 96কে ভাগ করলে কত হয়? 48। 48 দুখানি 96, 48কে 2 দিয়ে ভাগ করলে হবে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে হবে 12,
12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। এখন আগের মতো করে লিখব 384 সমান। এখন দেখো এখানে মোট কয়টা 2 এসেছে, 1 2 3 4 5 6 7টা, তাহলে 7টা 2 লিখে ফেলবো। 2 গুণ 2 গুণ, দেখো এখানে আমরা 7টা 2 লিখে ফেলেছি, তারপর গুণ দিয়ে কত থাকলো 3। এবার কি করব, দুইটা মিলে আমরা জোড়া বানাবো, মানে জোড়া বানাবো দুইটা মিলে। 2 গুণ 2, তার মানে একটা জোড়া হয়ে গেল। আবার 2 গুণ 2, এখানে আরেক জোড়া হয়ে গেল। 2 গুণ 2, এখানে আরেক জোড়া হয়ে গেল। বাকি থাকছে লাস্টের এই দুইটা। যেহেতু এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, এখন বাকি থাকছে লাস্টের দুইটা। তো এখানে লিখবো, এখানে 2 ও 3 সংখ্যাটি জোড়াবিহীন। জোড়াবিহীন, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 2 ও 3 সংখ্যাটি জোড়াবিহীন। আচ্ছা, আমরা বড় করে লিখলাম না, এটা ছোট করে লিখব। সুতরাং 2 গুণ 3, 2 আর 3 গুণ করলে কত হবে, 3 দুখানি 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন 2 ও 3 তো জোড়াই নেই, তাই 2 ও 3 সংখ্যাটিকে জোড়াবিহীন। এখন 2 গুণ 3 সমান কি, 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 6। এটাই উত্তর। আচ্ছা, এবার গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বর অঙ্কে কত আছে, 1470। 1470কেও আমরা আগের মতো করে লসাগু করব। তো এখন এখানে যে সংখ্যাটা দেওয়া আছে, সংখ্যাটা কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে অবশ্যই 2 দিয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1470কে 2 দিয়ে ভাগ করলে হবে কত হবে, 735। কত হবে, 735। এখন দেখো 735 হলো, এটা কিন্তু বিজোড় সংখ্যা হয়ে গিয়েছে, তাই কোনো জোড় সংখ্যা আর যাবে না। দেখতে হবে 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 দিয়ে যাওয়ার নিয়ম কি, এখানে যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা আমরা যোগ করব। 7 আর 3 10, 10 আর 5 15। তাহলে 15কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে কি হবে, তাহলে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। 3 দুখানে 6, বিয়োগ করলে 1, 3 নেমে আসলো। 3 4 12, বিয়োগ করলে 1, 5 নেমে আসলো। 3 5 15, তাহলে উত্তর হচ্ছে 245। 3 দিয়ে 735কে ভাগ করলে 245। এবার দেখা যাক যায় কি না। 3 দিয়ে যোগ করি, 4 আর 2 6, 6 আর 5 11। 11কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না, তার মানে 3 দিয়ে যাচ্ছে না। 4 দিয়ে তো যাবে না, 5 দিয়ে যাবে। লাস্টের সংখ্যা যদি 5 থাকে তাহলে অবশ্যই 5 দিয়ে যাবেই। তাহলে 5 দিয়ে ভাগ করে দেখি। 5 দিয়ে হচ্ছে প্রথমে যাবে 4 5 20, এবার 4 নেমে আসলো, 5ও নেমে আসলো, এবার 5 নাম 45। কত হলো, 49। 5 দিয়ে ভাগ করলে হবে 49। এবার 49কে আমরা আর 5 দিয়ে, 49কে আর 5 দিয়ে ভাগ করা যায় না, ভাগ করব 7 দিয়ে। 7 7টা 49। এবার দেখো 1470 সমান, এখানে হয়েছে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। আচ্ছা, আমরা এখানেও কিন্তু জোড়া করতে পারি। কিভাবে, এখানে দেখো এই দুইটা মিলে কিন্তু এক জোড়া হচ্ছে, আর কোনো জোড়া হচ্ছে, এগুলো সব কিন্তু জোড়াবিহীন। তাহলে লিখতে পারি এখানে 2 3 ও 5 সংখ্যাটি জোড়াবিহীন। জোড়াবিহীন, তাহলে এরা যদি জোড়ায় থাকতো তাহলে কি হতো, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। তাই লিখবো, সুতরাং
এই 3টা গুণ করে দেব। 3 দুগুণে 6, 5 ছক 30, 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 30। এই 30টাই কিন্তু উত্তর। আচ্ছা, এবার ঘ নম্বর অঙ্কটা দেখো। এই ঘ নম্বর অঙ্কটা আমরা ঠিক লসাগু পদ্ধতিতেই করব। আমরা সংখ্যাটা প্রথমে দেখি 23,805। এই সংখ্যাটা কিন্তু বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা থাকলে কোনো জোড় সংখ্যা যাবে না। তাহলে বিজোড় সংখ্যার মধ্যে প্রথমে আছে 3, 3 দিয়ে যায় কিনা আমরা দেখব। কিভাবে? এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ করে দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। যেমন 2 আর 3 যোগ করলে 5, 5 আর 5 10, 10 আর 8 18। 18কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতাম 318, তাহলে অবশ্যই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাই প্রথমে 3 দেব, 3 দিয়ে ভাগ করে দেখি কত হয়। এখানে 3 দিয়ে প্রথমে 3 7 21, বিয়োগ করলে হচ্ছে 2 8। এবার 3 নাম 27, বিয়োগ করলে হবে 1। এবার 0 নামালাম, 3 তিরিখে 9, বিয়োগ করলে 1, 5 নামিয়ে দিলাম, 3 5 কত? 15। তাহলে কত হলো? 7,935। এখন দেখো আবার 3 দিয়ে যায় কিনা, আবার যোগ করি। 7 আর 9 16, 16 আর 3 19, আর 5 24। 24 হলে 3 দিয়ে ভাগ করা যায়, 3 8 24। তাই আবার 3 দিয়ে দেব। 3 দিয়ে যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি আবার 7 9 3 5, তাহলে 3 দুখানে 6, বিয়োগ 19, 3 6 18, বিয়োগ করলাম, আবার 3 নামালাম, 3 4 12, এবার 3 5 15। কত হলো? 2 6 4 5। এখন দেখো আবার এটা যায় কিনা। 2 আর 6 8, 8 আর 4 12, আর 5 17। তার মানে কি আর যাচ্ছে না। তাহলে কত দিলে যাবে? লাস্টে 5 আছে না, অবশ্যই 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে দেব। 5 দিলে কত হয়? 5 দিয়ে 26 45কে ভাগ করে দেখি। 5 5 25, বিয়োগ করলে 1, 4 নামায় দিলাম, 5 দুখানে 10, 4 নামায় দিলাম, 5 নামায় দিলাম, আর 5 নাম 45। তাহলে 5 নামে কত হলো? 529। এবার 529কে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? এটা কিন্তু ভাগ করতে হলে আমাকে অবশ্যই অনেক দূরের সংখ্যা দিয়ে ভাগ করা লাগবে, কারণ এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। এখন এটাকে ভাগ করতে হলে একবারে 23 দিতে হবে। 23 দিয়ে ভাগ করলে হবে 23। 23 দিয়ে ভাগ করলে হবে 23, তাছাড়া কিন্তু আর হবে না। এবার 2 3 8 0 5 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। তাহলে এখানে আমরা জোড়া বানাই, এই দুইটা মিলে জোড়া হচ্ছে, এই দুইটা মিলে জোড়া হচ্ছে, তাহলে কি 5 জোড়াবিহীন। তাই লিখবো এখানে 5 সংখ্যাটি কি? 5 সংখ্যাটি জোড়াবিহীন। সুতরাং 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 5 দ্বারা গুণ করলে কি এই সংখ্যাটা কি হবে? এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 5। এবার 4 নম্বর অঙ্কে দেখো কি লেখা আছে। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? নিচে যে 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে দেখো প্রথম অঙ্কটা আমরা এখানে লিখে নিয়েছি। এইটা আমরা সেই মৌলিক গুণকের সাহায্যে কিন্তু করব। মৌলিক গুণকের সাহায্যে করতে হলে কি করতে হবে? লসাগু করতে হবে।
2 দিয়ে 972কে ভাগ করলে 486 হয়। আবার 486কে যদি 2 দিয়ে ভাগ করা হয় 243 হয়। এখন 243 কিন্তু জোড় সংখ্যা নয়, কী সংখ্যা? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে কোনো জোড় সংখ্যা দিয়ে যাবে না। এবার 243কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করলে 81, আর 81কে 3 দিয়ে ভাগ করলে 27, আবার 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। 972 সমান 2 হয়েছে কয়টা? 2টা, আর 3 হয়েছে 1 2 3 4 5। এখানে মোট 7টা সংখ্যা আমরা গুণ অবস্থায় লিখে নিলাম। লেখার পরে এবার জোড়া করব। দেখো প্রথম এই যে এই 2টা এক জোড়া হবে, এই 2টা এক জোড়া, এই 2টা এক জোড়া। এই জোড়া করার জন্য আমরা কি করলাম? ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে এখন লাস্টে কত থাকছে? 3 থাকছে না? এই 3 হচ্ছে কি জোড়া আছে? কোনো জোড়া আছে 3-এর জোড়া নেই, তাই লিখব এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। 3 যেহেতু জোড়াবিহীন, তাই 3 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাই উত্তর হবে কত? 3। ঠিক একইভাবে খ নম্বরটা দেখো। খ নম্বরটা এখানে খ নম্বরে কত আছে? 4056। এটা কিন্তু জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। 4056কে 2 দিয়ে ভাগ করলে আছে 2028, আবার 2028কে 2 দিয়ে ভাগ করলে 1014, 1014কে 2 দিয়ে ভাগ করলে 507। এই 507 কিন্তু বিজোড় সংখ্যা, তাই 3 দিয়ে দেখলাম, 3 দিয়ে হচ্ছে। 3 দিয়ে 507কে ভাগ করলে 169। 169কে 13 দিয়ে ছাড়া কিন্তু আর যায় না। 13 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে। এবার এখানে এই 4056 দিয়ে এই সংখ্যাগুলো এখানে গুণচিহ্ন দিয়ে লিখে নিলাম। লেখার পরে এখানে কিন্তু আমরা জোড়া করলাম। জোড়া করলে দেখো প্রথমে 1 জোড়া পেয়েছি, তারপরে 2 জোড়াবিহীন, 3ও জোড়াবিহীন, তারপরে 13টাকে আবার কি জোড়া হিসেবে পেয়েছি। তাহলে দেখতে পাচ্ছি এখানে 2 ও 3 কি জোড়াবিহীন, তাই লিখলাম এখানে 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 সমান 6। 6 দ্বারা ভাগ করলে সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তর হবে কত? 6। এবার গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বর অঙ্কে লেখা আছে 21952। তো 21952কে 52 হচ্ছে জোড় সংখ্যা। 21952 জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10976। 10976কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5488। আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2744। আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1372। আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 686। 686কে 2 দিয়ে ভাগ করলে 343। 343 হলে তখন 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করলে হবে 49, আর 49কে 7 দিয়ে ভাগ করলে আরেকটা 7 হচ্ছে। তো ভাগ করার পরে আমরা দেখছি এখানে যতগুলো 2 হয়েছে সবগুলো কিন্তু জোড়ায় আছে। দেখো এখানে যতগুলো সংখ্যা হয়েছে 2গুলো কিন্তু সব কি জোড়া অবস্থায় আছে, কিন্তু 7 এক জোড়া আছে, আর একটা 7 হচ্ছে জোড়াবিহীন। তাহলে লিখতে পারি কি? লিখতে পারি এখানে 7 জোড়াবিহীন। সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে উত্তর 7।